Hey guys, good morning. Welcome back to my channel. আমি ওয়েন্ড্রিলা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আমার নাম ওয়েন্ড্রিলা, আমার চ্যানেলের নাম হ্যান্ডি। তো ঠিক আছে, আগের সপ্তাহে আমি ব্লগ দিতে পারিনি বিকজ অফ আমার মিড টার্ম চলছিল। তো সবাই জানো যে মিড টার্মের কত বড় একটা, আর বললাম না। তো অনেকই বড় হেডেক, লাইক মিড টার্ম পরীক্ষাটা কেন নেওয়া হয় আই ডোন্ট নো, জাস্ট স্টুডেন্টদের জ্বালাতন করা আমার মনে হয়। তো যাই হোক, আজকের ব্লগটা একটু খুশিও বলতে পারো, একটু কষ্ট, একটু দুঃখও বলতে পারো। তো দাঁড়াও, তোমাদের ভেতরে গিয়ে বলছি। বাইরে ভাবলাম যে একটু অ্যাস্থেটিক আসবো, একটু রোদটা পড়বে মুখে, বাট আমি তাকাতে পারছি না ক্যামেরার দিকে। দাঁড়াও, ঘরে গিয়ে কথা বলছি। হ্যাঁ, তো বলি তোমাদের, তো আমার মাসুমির পেটে কয়েকদিন না মানে 2 সপ্তাহ মতো আগে টিউমার ধরা পড়ে। আমি তোমাদের গোটা গল্পটা বলি। আমার মাসিমণি অনেকটা ওয়েট গেইন করে ফেলেছিল, তাই যখন ডায়েট করে ওয়েট লস করছিল, বাট আফটার সাম টাইম শি নোটিস যে তার হাত পা সব কিছু, হাত পা মুখ গলা, মানে মানুষের আগে রোগা হলে তো এগুলোই কমে, তো ওগুলো সব কমে গেছে, বাট মাসুমণির পেটটা কমেনি। তো মাসুমণি ভাবে যে হতে পারে ভুঁড়ি হতে পারে, এরকম ভাবে অনেকে হয় না, আমরা মনে করি যে পেট বড় মানেই নিশ্চয়ই ভুঁড়ি আছে, চর্বি ভর্তি, আমাদের জাস্ট ওয়ার্কআউট করতে হবে তাহলে কমে যাবে। তো এটাও মাসিমণিরও সেম ধারণা হয়েছিল, বাট আফটার সাম টাইম ভুঁড়িটা না আরও বাড়তে থাকে। বাট মাসুমণির বডি তো রোগা আর খুবই একটা অড দেখতে লাগে। আর মাসুমণি এমনভাবেই ভুঁড়িটা হয়েছে, লাইক লাগছিল যে মাসুমণি যেন প্রেগনেন্ট, ঠিক আছে। তো এবার বাকিরা যখন রাস্তায় বাইরে বেরোতো সবাই সিট ছেড়ে দিত, অবভিয়াসলি মানে প্রেগনেন্ট মহিলাকে দেখলে করে দেয়। এবার জানি না মানে কিভাবে, এবার আমরা তো জিনিসটা এক্সপেক্টও করিনি। তারপর একদিন দাদুন আর দিদুন বলে যে হ্যাঁ তোর পেটটা এরকম বেড়ে যাচ্ছে, তাহলে ডক্টর দেখা না, মানে যদি মানে মাসুমণি আগে একটা মেডিসিনের ডক্টর দেখিয়েছিল, সে বলেছিল যে ঠিক আছে তুমি ওয়ার্কআউট করো, হতেই পারে এটা পেট সবার লাস্টে কমে, তো কমে যাবে। বাট তারপরে আমাদের মাসুমণি আবার একটা ভালো গাইনো ডক্টর দেখায়, অ্যান্ড সেখানে জানা যায় যে মাসুমণির পেটে 5 বছর ধরে একটা টিউমার আছে, অ্যান্ড তার ভেতরে 7 লিটার মতো জল আছে। জল ইন দ্য সেন্স ওই যে লিকুইড হয়, বডি লিকুইড, তো সেটা আছে। এটা শুনে তো সবার মানে হয়। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো আশা করি। আর অনেক বড় অপারেশন হয়েছে আমার মাসুমণির, ওপেন সার্জারি হয়েছে, অবভিয়াসলি পুরো পেট কেটেছে, তলপেটটা। অ্যান্ড এটা হয়েছে আগের আজ থেকে প্রায় 4 দিন আগে হয়েছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ফেলে রাখা হয়নি, যে সমস্ত টেস্টগুলো দিয়েছিল সবই করে নেওয়া হয়ে গেছিলো, মানে অনেক তাড়াতাড়ি আর কি প্রসেসটা করা হয়েছে, কেন কি যখনই জানতে পারা হয়ে গেছে যে অলরেডি একটা টিউমার আছে, তো অবভিয়াসলি ফেলে রাখলে তো হয় না। তারপর এবার আজকে মাসিমণির ছুটি, আজকে মাসিমণিকে বাড়িতে নিয়ে আসা হবে। তো মাসিমণি প্রথম 10 দিন আমাদের বাড়িতে থাকবে, তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা, যাতে তোমাদের ওয়েল উইশেসগুলো মাসিমণির পায় অ্যান্ড মাসিমণি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরা প্লিজ কামনা করো, যে প্রে করো ভগবানের কাছে যে মাসিমণি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো অবভিয়াসলি তোমরা জানো যে যারা অপারেশন মধ্যে দিয়ে গেছো, যে অপারেশন করলে কতটা ধকল দেয় মানুষের শরীরে, অ্যান্ড অবভিয়াসলি মাসিমণি এখন খুবই উইক। আজকে আনতে যাবো মাসিমণিকে, ওই 3টে নাগাদ যাবো। এখন মোটামুটি ওই 10:30 মতো বাজে। ও আমার ব্রেকফাস্ট তো ডান, অ্যান্ড নাও আমি একটুখানি পড়তে বসবো। ও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার, দাঁড়ো আমি, আচ্ছা দাঁড়ো আগে তোমাদেরকে গল্পটা বলি, তারপর আমি এটা তোমাদের বলবো, মানে দেখাবো আর কি। দাঁড়ো, এরকম আমি কালকে এমনি বসেছিলাম, সন্ধ্যাবেলা খাবার খেয়ে এমনি বসেছিলাম, তারপরে এমনি পড়তে বসে গেছি, পড়ছি। তারপরে আমার কি লাগলো যে দেখো আমি বিশেষত কিরম কন্টেন্ট বানাই, লাইক তোমাদের সাথে এরকম ব্লগে কথা বলি, টেলি ব্লগ মতো বানাই, আর মেকআপ বানাই, মেকআপের ভিডিও বানাই, আর স্কিন কেয়ার ভিডিও বানাই। এবার আমি ভাবছিলাম যে আরও অন্য কিছু তো ট্রাই করা যেতে পারে, লাইক কন্টেন্ট যদি আরেকটু অন্য কিছু ট্রাই করা যেতে পারে। তো আই ডিসাইড, হঠাৎ করে আমার মাথায় আসে যে একটু কমেডি করলে কিরকম হয়। এবার সত্যি কথা বলতে না, আমি কোনোদিন ক্যামেরার সামনে মানে এরকমভাবে, লাইক আমি দেখো আমি একটা পুরো, তো আমি কোনোদিন অ্যাক্টিং করিনি ক্যামেরার সামনে। এবার ওরকম ভিডিও করতে গেলে তো তোমাকে প্রপারলি স্ক্রিপ্ট লিখতে হবে, তোমাকে ক্যামেরার সামনে বসে অ্যাক্টিং মতো করতে হবে। এবার আমি প্রথমে ভাবছি যে আমি কি এটা পারবো করতে, আমার প্রথমে এটা একটা মনে হচ্ছিল। তারপরে কি হলো, দেখবে এই জামাটা পরেই আছে, কালকে সন্ধ্যেবেলা হঠাৎ করে আমি ঠিক আছে চল দেখি, ট্রাই করি কিরকম হয়। তারপরে আমি ফোনটা রেখে একটা রিল বানাই, ঠিক আছে।
মানে রিলটা যখন হয়ে যায় না, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। দাঁড়া তোমাদের দেখাই, মানে এই প্রথমবার আমি এরকম কোনো কন্টেন্ট বানালাম। আমি তোমাদের একটা কারণেই দেখাচ্ছি, বিকজ তোমরা আমাকে বলতে পারবে তাহলে যে তোমরা এরকম কন্টেন্ট আরও চাও কিনা, তাহলে আমি অবশ্যই এটা নিয়ে কাজ করবো অ্যান্ড এটা আমার থেকে আরও এরকম কন্টেন্ট বার করবো। এই যে সকাল 10টা এখন 12টা বাজে, একবারও আমাকে কথা মনে নেই। ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট হয়ে গেছে, বাট আমি 1 ঘন্টা আগে একটা মেসেজ পাই। তো এরকমই একটা রিল, মানে 50 Shades of Breakup, এরকম একটা ফানি রিলটা দেখা হলে আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখো, আমি এখানে তোমাদের গোটা রিলটা অবশ্যই দেখাবো। খুব ছোট একটা রিল, দেখে আসতেই পারো, বাট এখন যাবে না, কারণ আমি কথা বলছি এখন না, আমার ভিডিওটা দেখা হয়ে যাবে তারপর যাবে। তো যাই হোক, এরকম একটা রিল আমি বানিয়েছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা এরকম রিলই দেখতে বেশি পছন্দ করো, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা যে তোমরা কিরম রিল দেখতে চাও। তো ঠিক আছে, চলো আমি একটু কাজ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর চান হয়ে গেছে, এখন ওই বাজে 2টো মতো, হ্যাঁ 2টোই বাজে। তো হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেছে। মাসিমণিকে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তারপর আনতে যাব। আমি জাস্ট চান করে উঠলাম, এখনও মাথার এটাও ব্যাপারটাও খুলিনি। তো এখন আমি গপু ভাইকে চান করাবো, তাই জন্য আমি ক্যামেরাটা অন করলাম তোমাদের দেখাবো বলে। আমার গপু ভাই সকালবেলা ঘুম থেকে উঠে দিয়েছিলাম খেতে, বাদাম দিয়েছিলাম। চলো তোমাদের সাথে আজকে গপু ভাইকে চান করাবো। চলো, যাদের বাড়িতে গোপাল আছে তারা নিশ্চয়ই সবাই জানো যে গোপালকে প্রতিদিন চান করতে হয়, যা আমরা খাই সেটা গোপালকে দিতে হয়, অবশ্যই নিরামিষটাই, আমিষটা নয়। আমরা আশা করি তারকেশ্বরের ব্লগটা দেখেছো, ওখান থেকে আমি গপুর জন্য সেই 5টাই জামা, 5টা না 4টে ঠিক মনে নেই, তবে অনেক কটাই জামা কিনে এনেছিলাম, তোমাদের দেখাচ্ছি যারা চান করানো। ওটা নতুন জামাগুলো রেখে দিয়েছি, কোনো অকেশন হলে লাইক চড়ক হলে, রথ হলে, তারপরে গপুর যখন জন্মদিন আসবে তখন এই জামাগুলো তখন পরানো হবে। তো এই দেখো আমার গপু, হ্যালো বলো গপু, হাই। তো এবার ওকে চান করাবো। তো চলো, যে হচ্ছে ঘি আর এই যে মধু, এই ঘি আর মধু দিয়ে প্রতিদিন গোপালকে আমাদের চান করানো হয়। তো আগে ঘি মাখিয়ে নেবো। সবাই বলে নাকি যে ঘি আর মধু গোপালের খুব ফেভারিট, মানে গোপাল খুব পছন্দ করে, তাই ডেলি বেসিসে ওকে ঘি আর মধু দিয়ে চান করানো হয়। এই যে আজকে গোপালকে এই জামাটা পরাবো, খুবই সুন্দর দেখতে একটা জামা, এটা রামতলা থেকে নিয়েছিলাম। এই জামা পরানো হয়ে গেছে, এটা হচ্ছে পাগড়ি, এটা আমাদের মথুরা থেকে পাগড়িটা আনা হয়নি, মথুরা থেকে একটা লাল রঙের পাগড়ি আনা হয়েছিল। এই যে দেখালাম সকালবেলা যে লাল রঙের জামাটা পরেছিল ওটা মথুরা থেকেই নেওয়া। সরি, আগে একটা চুল আছে, চুল আগে দেখতে সুন্দর লাগে, তারপরে পাগড়ি। ও হ্যাঁ, মা একটা ওকে আবার এরকম হার বানিয়ে দিয়েছে, এই হারটাও ওকে পরিয়ে দিই। গপু ভাইয়ের মোস্ট ইম্পর্টেন্ট থিং বাঁশি, বাঁশি তো না দিলে আবার গপু ভাইয়ের রাগ হয়ে যাবে। সরি, পড়ে গেল। ও ভাই একদম রেডি, এবার গপু ভাইকে পুজো করবো। এ দেখো, এটা হচ্ছে আমাদের গাছের ফুল, আমার ঠাম্মা আবার ওর জন্য একটা মালা বানিয়ে দিয়েছে, কি সুন্দর না, ছোট্ট একটা মালা ওর জন্য বানিয়ে দিয়েছে, এটা ওকে পুড়িয়ে দেবো। এই যে গপু ভাই মালা পরে নিয়েছে, এই ফুলটা কিন্তু আমাদের গাছের ফুল, মানে দিদু গেঁথে মালাটা ওর জন্য করে দিয়েছে। আর এখানে আছে কিছু কুচো ফুল, জুঁই ফুল, খুব সুন্দর গন্ধ এটা। আর এখানে আছে কিছু তুলসী পাতা, কারণ গপুর তো তুলসী পাতা খুবই ফেভারিট, প্রতিদিন ওকে তুলসী পাতা দিতে হয়। পুরো ফুল দিয়ে সাজিয়ে দেবো। এই যে আমার গপু পুরো ফুলে ফুলে ভরে গেছে, সুন্দর দেখতে লাগছে, তোমরা কমেন্টে জানাও যে কেমন লাগছে। এবার ওকে খেতে দেবো। এই যে এটা হচ্ছে গপুর খাবার, মিষ্টি। গপুকে অবশ্যই খাবার দেওয়ার সময় তুলসী পাতা দেবে, কারণ
বলে যে তুলসী পাতা না দিলে নাকি গপু ভাই খান না। তো এই নাও তোমার তুলসী পাতা, খেয়ে নাও। আর এখানে দিয়ে দিয়েছি একটু জল, তো তৈরি। তো চান করার পর আমি খুবই একটা সিম্পল একটা স্কিন কেয়ার করি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে। এই যে প্লামের হচ্ছে একটা গ্রিন টি মিস্ট, যেটা তোমরা সবাই দেখেছো মেবি। এই গ্রিন টি মিস্টটা খুবই সুন্দর, খুবই রিফ্রেশিং, সামারের জন্য একদম পারফেক্ট। একটুখানি শুকিয়ে যাবে, তারপর হালকা ড্যাম থাকা অবস্থাতেই এই যে ডট অ্যান্ড কি এই ময়শ্চারাইজারটা আমি মাখি। এটা খুবই সুন্দর একটা ময়শ্চারাইজার, লাইক যাদের আমার মতো অয়েলি স্কিন আছে, অয়েলি টু কম্বিনেশন স্কিন, আমারও তাই। মানে এটা সময় সময় চেঞ্জ হতে থাকে, উইন্টারে ড্রাই হয়ে যায়, আর কোনো কোনো সময় যত বেশি গরম পড়লে তখন আমার অয়েলি হয়ে যায়, লাইক সবারই র কিছু একটা স্কিন। তো সেটার জন্য এটা খুবই পারফেক্ট একটা ময়শ্চারাইজার, আমি এটা অনেকদিন ধরে ইউজ করছি। দেন এই হচ্ছে সানস্ক্রিন, ডট অ্যান্ড কি সানস্ক্রিন, এটা আমি অনেকদিন ধরে মাখছি। ফেসিয়াল স্কিন কেয়ার তো ডান, এবারে বডি স্কিন কেয়ার। ফর দ্যাট আই এম ইউজিং সেটাফিল ময়শ্চারাইজার, এটাও ইউজ করি আমি কখনো কখনো। আবার এখানে আমার ভেসলিন আছে, এটা তো মনে হয় সবাই ফেভারিট, সবাই মাখে এটা, তো এটাও ইউজ করি। তো এটা যেহেতু খুব তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যাবে, তাই জন্য আমি এখন এটাই মাখছি আপাতত। যে একটা প্রবলেম, লাইক ময়শ্চারাইজারগুলো, বডি লোশনগুলো নিশ্চয়ই শেষই হতে পারে। তো আমি জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, মা আর বাপি চলে গেছে মাসুনিকে আনতে, আমি আর গেলাম না, বিকজ হসপিটালে এভাবে ভিডিও করা একদমই ঠিক নয়। তো তাই জন্য মাসুনি আসবে, মাসুনিকে এলে তখন তোমাদের দেখাবো। আচ্ছা তোমাদের বলে দিই যে লাঞ্চে আমি কি খেলাম, আমি তখন ক্লিপটা নিতেই ভুলে গেছি। লাঞ্চে খেলাম আমি চারা মাছের ঝোল, খুব বেসিক চারা মাছের ঝোল, ভাত, আমের চাটনি আর নিম বেগুন ভাজাটাই, একটা কিছু টেবিলটাই, কিন্তু ভালো। তো এটাই। এরপরে আমি খেলাম ফল, ফলে ছিল শাকালু আর একটা কী বলে ওটাতে সাদা সাদা জামরুল ছিল। আমি বসে কিছুক্ষণ আগে ওই শামশের বলে যে রণবীর কাপুরের যে সিনেমাটা ছিল ওটা দেখছিলাম, খুব একটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না, তাই বন্ধ করে দিলাম। আপাতত এখন বসেই আছি। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। আমি আগের দিন মাসুমনিকে দেখাতে পারিনি, বিকজ অফ মাসুমনি ঘুমিয়ে গেছিলো তাড়াতাড়ি, তাই আমি আর ডাকিনি। তো এই হচ্ছে মাসুমনি, কত রোগা হয়ে গেছে দেখো, পেটটা কতটা ফুলেছিল বলো তো, একদম সেই এখন অনেক কমে গেছে, তো এখন অনেকটা উইক। আমি সব গোটা গল্পটাই বলেছি যে তোমার কি হয়েছে না হয়েছে, তো তোমার কিরম এক্সপিরিয়েন্স বলো? হালকা লাগছে নিজেকে। মাসুনিকে যেদিন প্রথম দেখতে গেছিলাম নার্সিংহোমে, সেদিনকে মাসুনি বলেছিল যে আমার খুব হালকা লাগছে, এই কথাটাই সবাইকে মাসুনি বলছে, হালকা লাগছে। তো তোমরা প্লিজ প্রে করো মাসুনির জন্য, মাসুনি যাতে তাড়াতাড়ি রিকভারি করে আরও সুস্থ হয়ে যেতে পারে। আর আজকে আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও সবার সাথে। টিল দেন, বাই গাইস।